বিরল প্রজাতি প্রাণী গরমে জঙ্গল থেকে আইসে যে গরম তারপর তো আমরা চেষ্টা করে অনেক প্রকল্প নিয়ে ধরছি। আমরা এটা ধরছেন কেমনে? ভয় লাগবে না? না, আমার কোনো ভয় প্রাণের কোনো নাই। একটা বিরল প্রজাতি প্রাণী, আমি জানি এটা কামড় দেয় না। ওই দেখে কিভাবে এগুলা কি আপনার এদিকে সবসময় দেখা যায়? না, সবসময় দেখা যায় না। এটা সবসময় দেখা গেলে তো আমরা পারলাম গরম, তো এটা দেখা যায় না। যেহেতু একটা বিরল প্রজাতি প্রাণী, এটা আমরা ধরলাম। গ্রামের ভাষায় এটার নাম কি? এটারে তো অনেকে কুমুরো ডাকেন, আবার অনেকে বলে গুইল বললা কথা কয়। গুল বললা অনেকেই চিনে, গ্রামের মানুষ সবাই চিনে। তখন আপনি এটা কি করবেন? এখন আমি তো এটা ধরছি, অনেক মানুষ আইতাছে নানান গ্রামগঞ্জের থেকে, শহর থেকে ছুটটা মুটটা আইতাছে। আমি তো ধরছি, অনেক দেহা আর একটু আকর্ষণ আছে, সবাই দেখতাছে। আইতাছে শহর থেকে অনেক ফোন করছে। হ্যাঁ, আইতাছে মানুষ। এটা তো বড় আছে, এটা দেখার মতন জিনিস। এমন একটা মানুষ বাচ্চারা দেখতে পায় না। এই যে দেখেন কত বড়টা, এই যে দেখেন। কিন্তু মানুষ আইতাছে, অনেকে ফোন করতেছে, বাইরে কেমনে কিতা করলা, অনেকে ফোন করতেছে আমার কাছে। এটা দৌড়ছি, দৌড়ার থেকে আমি রাখছি। ওখানে যদি ফরেস্টার ডিপার্টমেন্ট আছে, তারা আইব, হয়তো এটা নিয়ে যাইব। গ্রামের মানুষ আইতাছে, শহর থেকে আইতাছে, অনেক মানুষ। ভিডিও করেন না, এদিকে সবাই ভিডিও করেন, কতগুলি মানুষ। অনেক মানুষ আমার চেলা প্রাণী দেওয়া যায় না, সময় আছে। কি করবেন আপনারা? যদি ফরেস্ট ডিপার্টমেন্ট যদি আয়ে নিতে চায়, আমরা দিয়ে দেবো। সংরক্ষণ করে রাখবো, সেভ করে রাখবো। এরা কিটা করবো না করবো এটা তো দেওয়ার বিষয় না। আমরা ধরছি, ফরেস্ট ডিপার্টমেন্টের জানানো দরকার, জানামো। হয়তো 4-5 বার ফোন করে রাখছি, এরা কইছে আইতাছে, এরা আইব নিয়ে যাইব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।